أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নামাজে মনোনিবেশ করা, একনিষ্ঠভাবে নামাজ পড়া বা নিমগ্নভাবে নামাজ পড়া। আসুন আমরা দেখে নেব কিভাবে আমরা সালাতের মধ্যে পরিপূর্ণভাবে মনোনিবেশ করতে পারি, যেন অত্যন্ত একনিষ্ঠভাবে আমরা সালাতকে সম্পন্ন করতে পারি। আসুন আমরা কিছু আয়াত তেলাওয়াত করব, সেই অনুযায়ী আমরা দেখে নেব যে আমরা কিভাবে মনোনিবেশ করতে পারি। সালাতে প্রধানত যে বিষয়গুলো আমরা করে থাকি সেটা হচ্ছে সালাতে কিয়াম করি, রুকু করি এবং সিজদা করি। তো মূল যে বিষয়গুলি একটি রাকাতে যে বিষয়টা থাকে, কিয়াম, রুকু এবং সিজদা, এটা হচ্ছে আমাদের শারীরিকভাবে আমরা করি। এরপর যে বিষয়টা আমরা তেলাওয়াত করি সেটি হচ্ছে তাকবীর বলি, তাসবিহ বলি, তারপর তাশাহুদ পড়ি বা দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আর প্রধান যে বিষয়টি আমাদের জন্য সেটা হচ্ছে সালাতে আমরা তেলাওয়াত করি, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করি। সূরা ফাতিহা এবং অন্যান্য কোনো একটি সূরা তেলাওয়াত করি। প্রত্যেক রাকাতে তেলাওয়াতটি আল্লাহ তাআলা আমাদের ফরজ করেছেন। সেটা আমরা সালাতের ভিন্ন আয়াত থেকে আমরা জেনে নিতে পারি। তো আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে আমাদের তেলাওয়াত, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, এটা একটি যে কাজটি আমরা করি। আর হচ্ছে তাকবীর, তাসবিহ, তাহলিল এবং দোয়া। তাহলে আমরা যদি তেলাওয়াতটিকে একদিকে রাখি, একটি পার্ট বা একটি অংশ, আর তাকবীর, তাসবিহ, তাহলিল এবং দোয়াকে যদি আরেকটা অংশে রাখি, আসুন এই দুইটি আলাদা আলাদা অংশে আমরা কিভাবে একনিষ্ঠভাবে মনোনিবেশ করতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনকাবুত ২৯ নম্বর সূরা ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন। আর যে চেষ্টা করে সে তো তার নিজের জন্যই চেষ্টা করে, নিশ্চয়ই আল্লাহ সৃষ্টিকুল থেকে প্রয়োজন মুক্ত। তো যে বিষয়টির দিকে আমরা বলছি, নিশ্চয়ই আল্লাহ সৃষ্টিকুল থেকে প্রয়োজন মুক্ত। তাহলে আমরা যখন সালাত আদায় করি, এটা আল্লাহ তাআলার প্রয়োজনে না, আমাদের নিজেদের প্রয়োজনে পড়ি। তাহলে আমরা যখন তেলাওয়াত করব, আমরা যখন তাসবিহ পড়ব, এটা আল্লাহ তাআলার প্রয়োজনে, আমাদের নিজেদের প্রয়োজনে। আমাদের নিজেদের কি প্রয়োজন সেই বিষয়টি দিকে আমরা এখন খেয়াল করব। আসুন প্রথম তেলাওয়াতের থেকে আমরা কিভাবে তেলাওয়াতে মনোনিবেশ করতে পারি এবং তেলাওয়াত থেকে কি পেতে পারি সেই দিকে আমরা চলে যাচ্ছি। সূরা আরাফ ৭ নম্বর সূরা ২০৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, আর যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু, মনোযোগ সহকারে তা শোনো, ওয়ানসিত এবং নিশ্চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় যে তোমরা রহমত পাবে, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। ওয়াইদা কুরিয়াল কুরআন, আর যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো, আনসিত এবং নিশ্চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত পাবে। তাহলে আল্লাহ তাআলার এই হুকুম, যখন আমরা সালাতে আমরা নিজেরা তেলাওয়াত করব, অথবা ইমাম তেলাওয়াত করবে, অথবা আপনি তেলাওয়াত করবেন, অথবা সালাত যিনি দাঁড়াবে, আইদার হয় ইমাম তেলাওয়াত করবে অথবা আপনি বা আমি নিজে তেলাওয়াত করব, তখন সেই তেলাওয়ার দিকে আমরা খুব মনোযোগ সহকারে শুনবো এবং নিশ্চুপ থাকবো। এখন নিজে তেলাওয়াত করলে কি করতে হবে? তেলাওয়াত কিন্তু মনে মনে হয় না। তেলাওয়াত আপনাকে সাউন্ড করে, যে তেলাওয়াতটা আপনি নিজে শুনতে পারেন সেইভাবে তেলাওয়াত করতে হবে। সেটা সালাতের ভিতরে হোক বা বাহিরে হোক। তো সালাওয়াতের ভিতরে যখন ইমাম তেলাওয়াত করে আপনি শুনতে পারেন, যখন ইমাম তেলাওয়াত করে না, আমরা নিজেরা তেলাওয়াত করি, তখন আমরা শুনতে পারি। এইভাবে আমরা তেলাওয়াত করব যেন আমাদের কানে শোনা যায়। তাহলে আপনি মনোযোগ সহকারে সেই তেলাওয়াতের দিকে মনোনিবেশ করবেন। তাহলে আমরা তেলাওয়াতের দিকটা পেয়ে গেলাম। আসুন, এই যে আমরা তেলাওয়াতে মনোনিবেশ করব, সেটার সাইন বা লক্ষণ কি হতে পারে? মনোনিবেশটা আমরা সফল হলাম কিনা? মনোনিবেশ আমাদের পরিপূর্ণ হচ্ছে কিনা? বা আমাদের মনোনিবেশটা আমাদের কাজে লাগছে কিনা? তার একটা শারীরবৃত্তীয় বা ফিজিক্যাল নিদর্শন নিয়ে আমরা এখন আলোচনা করব। সূরা জুমার ৩৯ নম্বর সূরা ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ
যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সাদৃশ্যপূর্ণ একটি কিতাব, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে, এ হতে তাদের গা শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহ তাআলার হিদায়াত। যিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত দান করেন, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়াতকারী নেই। তাহলে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার রূপে বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিসগুলি। পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা আল্লাহর হাদিস বলা হয়। তাহলে আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিসগুলি, উত্তম কথাগুলি। কিতাবাম মুতাশাবিয়াম মাসানিয়া, যেটা হচ্ছে সুসামঞ্জস্যপূর্ণ এবং পুনরাবৃত বারবার পঠিত কিতাব। তাকশাঈরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাকশাঈরু রোমাঞ্চিত হয়, আন্দোলিত হয়, উদ্বেলিত হয় তাদের চামড়াগুলি। জুলুদু মানে হচ্ছে চামড়াগুলি। তাকশাঈরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, উদ্বেলিত হয়, আন্দোলিত হয়, রোমাঞ্চিত হয় তাদের চামড়াগুলি, যারা তাদের রব করে ভয় করে। এ হতে মানে এই আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি মুতাশা মুতাশাবিহাম মাসানিয়া, এই যে সুসামঞ্জস্যপূর্ণ কিতাব, এইখান তাকশাইরু মিনহু, এখান থেকে জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে তাদের চামড়াগুলি আন্দোলিত হয়, রোমাঞ্চিত হয়। তাহলে আমরা যখন কিতাবে মনোনিবেশ করব, আমরা যখন তেলাওয়াতে মনোনিবেশ করব, তখন কি হবে? আমাদের চামড়াগুলি রোমাঞ্চিত হবে, আন্দোলিত হবে, কেঁপে উঠবে। তাহলে আমরা এটা সরাসরি বুঝতে পারবো। আমরা যখন নিজে তেলাওয়াত করবো, ইমাম তেলাওয়াত করবে, আমাদের কি হবে? আমরা যদি সর্বোচ্চ লেভেলের মনোনিবেশ করতে পারি, সবচেয়ে বেশি মনোনিবেশ করতে পারি, যেটা আল্লাহ তাআলা যে নিদর্শনটা বলেছেন, যে আমাদের চামড়াগুলি আন্দোলিত হবে, রোমাঞ্চিত হবে, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত যে চামড়াগুলি, সমস্ত চামড়াগুলি, জুলুদু মানে সমস্ত শরীরের চামড়াগুলি রোমাঞ্চিত হবে, আন্দোলিত হবে সেই তেলাওয়াতের শব্দে। আমরা খুব ভালো করে জানি যে তেলাওয়াত মানে শব্দ। শব্দ মানে একটা শক্তি। শক্তি দিয়ে কি করা যায়? অনেক কিছু করা যায়। সবচেয়ে বড় শক্তি, আমরা যতগুলো শক্তি জানি সায়েন্স অনুযায়ী, পদার্থবিজ্ঞানের ভাষায়, শব্দ হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা শক্তি। এবং পবিত্র কোরআন অনুযায়ী এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা সিঙ্গার ফুৎকারে এই পাহাড়গুলিকে ধুলিতে পরিপূর্ণ করে দেবেন, জমিনকে সমান করে দেবেন। সেটা অনেক বড় শব্দ, ভিন্ন শব্দ। তাহলে আমরা তেলাওয়াতের যে শব্দটা আমরা নিজেরা শুনবো, আইদার নিজেরা তেলাওয়াত করবে অথবা ইমাম সাহেব তেলাওয়াত করবে, সেই শব্দে কি হবে? আমাদের চামড়াগুলি আন্দোলিত হবে, চামড়াগুলি রোমাঞ্চিত হবে। এটা হচ্ছে আমাদের মনোযোগের একদম একেবারেই সর্বোচ্চ নিদর্শন, যেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এখানে। তাহলে এর দ্বারা কি হবে? সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর এর দ্বারা নরম হয়ে যাবে আমাদের চামড়া এবং কল্ব। চামড়া এবং কল্ব, জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে নরম হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন, জালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার হেদায়াত। এর দ্বারা যাকে চান তিনি হেদায়েত দান করেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার হেদায়াত। ওমাই ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর যাকে আল্লাহ বিভ্রান্ত করেন তার তো কোনো পথ প্রদর্শক নেই। চলুন তাহলে আমরা একটা অংশ পেয়ে গেলাম, যে আমরা যখন সালাতের মধ্যে তেলাওয়াতে মনোনিবেশ করব, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিশ্চুপ থাকবো এবং খুব মনোযোগের সাথে মনোনিবেশ করব, তখন আমাদের চামড়াগুলি আন্দোলিত হবে, রোমাঞ্চিত হবে, যার ফলে আমাদের চামড়া এবং অন্তর নরম হয়ে যাবে আল্লাহর জিকিরের দিকে। আসুন, আমরা তো তেলাওয়াতটা পেয়ে গেলাম, তেলাওয়াতে কিভাবে মনোনিবেশ করব সেটা পেয়ে গেলাম, তার নিদর্শন কি সেটাও পেয়ে গেলাম। চলুন আমরা এখন জিকিরের দিকে যাই। তাসবিহ, তাহলে নামাজের আরেকটা অংশ হচ্ছে যেখানে সালাত আদায়কারী তাসবিহ বলেন, তাকবীর বলেন, আল্লাহু আকবার তাকবীর বলেন, তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, তাশাহুদ পড়েন, আত্তাহিয়াতু পড়েন, দোয়া করেন। তাহলে এই বিষয়গুলোতে আমরা কিভাবে মনোনিবেশ করব সেটা পেয়ে যাব আমরা সূরা আনফাল ৮ নম্বর সূরা ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, প্রকৃতপক্ষে মুমিন তারাই যখন তারা আল্লাহর স্মরণ করে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবগুলো কেঁপে ওঠে, জিলাত কেঁপে ওঠে,
তাদের কল্পগুলো নড়ে ওঠে, কেঁপে ওঠে, রোমাঞ্চিত হয়ে ওঠে, আন্দোলিত হয়ে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাহলে যখন আল্লাহর স্মরণ করা হয় তাদের কল্পগুলো কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহা, যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপর নির্ভর করে। তাহলে এই আয়াতটি থেকে আমরা পেয়ে যাচ্ছি যখন আল্লাহর স্মরণ করা হয় কল্প কেঁপে ওঠে। তাহলে আয়াত যখন আমরা তেলাওয়াত করব তখন তো আমাদের চামড়া কেঁপে উঠবে, আমরা এটা পেয়েছি নিদর্শন এর পূর্বে আলোচনা। আর এখন আমরা যেটা দেখলাম যে আমাদের কলবও কেঁপে উঠবে আল্লাহর তাসবিহ যখন বলবো, আল্লাহু আকবার, তাকবীর যখন বলবো, এখানে আল্লাহর স্মরণ রয়েছে, তাসবিহ আল্লাহর স্মরণ রয়েছে, দোয়াতেও আল্লাহর স্মরণ রয়েছে, আত্মাহিয়াতুতে আল্লাহর স্মরণ রয়েছে। তাহলে এই পার্ট, এই অংশে আমাদের অন্তর কল্প কেঁপে উঠবে। আর এরপর বললেন আবার আয়াত যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের কাছে আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপর নির্ভর করে। তাহলে সালাতের মধ্যে যখন শয়তান আমাদেরকে বিভিন্ন বিষয়ে আমাদের সামনে পেশ করবে, তখন আমরা কার উপর নির্ভর করব? আমাদের রবের উপরে। সবকিছু আমাদের রবের উপর ছেড়ে দেব, সবকিছু রবের উপর ছেড়ে দেব, আর মনোনিবেশ করব তেলাওয়াতে এবং তাসবিহ, তাহলিল, তাকবীরে। এবং আমরা এই দুইটি নিদর্শনের দিকে স্পেশালি মনোযোগী হবো। একটা হচ্ছে চামড়ে কেঁপে ওঠা, আর একটা হচ্ছে কল্প কেঁপে ওঠা। এই বিষয়গুলোর দিকে যদি আমরা মনোযোগ দিতে পারি, আমাদের সালাত অত্যন্ত মনোনিবেশ বা নিমগ্নভাবে আমরা শেষ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আয়াতগুলি তেলাওয়াত করবেন, এইভাবে সালাত আদায় আমরা করার চেষ্টা করব। এখানে আমি আমার এই এপিসোড শেষ করছি।